কাছে এক গ্লাস পানি নিয়ে চলে গেল, দে বলছে মৌলভী সাহেব একটু আমার বেটার লেগে একটু ফুক মেরে দেন না। কিসের ফুক? বলছে কথা শুনে না। কথা শুনবে কি করে? তুমি যা 12টা বাজিয়ে রেখেছো, কথা তো শুনবে না। একজন মায়ের দায়িত্ব কি ছিল সন্তানের উপরে, এ দায়িত্ব কটা আপনি কানে ভরুন এবং বাড়িতে গিয়ে বাস্তবায়ন করুন, তবে আপনার সংসার সুখে হবে, শান্তিতে থাকবে। নচেত আপনি ওই ছেলের গাল খাবেন, আর আপনাকে ওই বউ বিয়ে করার পরে, বউ আনার পরে আপনাকে ওই ছুঁড়ে ফেলে দেবে। যদি আপনি চান যে আপনার বউ আপনার কথা শুনুক, যদি আপনি চান যে আমার ছেলে আমার কথা মতন উঠা বসা করুক, তাহলে আপনাকে কয়েকটি টিপস দিব আজকে। এই টিপসগুলো আপনি অনুসরণ করুন এবং পরিবারে বাস্তবায়ন করুন। ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার সংসার শান্তি আসবেই আসবেই আসবেই। তবে যে আয়াতগুলো আমি পড়েছি, এই আয়াতগুলো আগে তর্জমা করে দিয়ে আমি একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়ের দিকে চলে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারেরা, হে ঈমানদার যারা তোমরা ঈমান নিয়ে এসেছো আমার উপরে, ওরে আমার মুমিন ভাই ও আমার মুমিনা বোনেরা, ভালো করে শুনেন আল্লাহ তাআলা এখানে কি বলছেন। যারা তোমরা আল্লাহকে বলে বিশ্বাস করেছো, এক কথায় তোমরা ঈমানদার, তো আল্লাহ বলছে ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম, তোমাদের স্ত্রী, তোমাদের ছেলে মেয়ে সন্তান, এরা হচ্ছে তোমাদের আদুওয়াল লাকুম, তোমাদের শত্রু। কি বললেন আল্লাহ? আল্লাহ বলছে তোমাদের স্ত্রীরা শত্রু, তোমাদের ছেলে মেয়েরা হলো শত্রু। ফাহজারুহুম, তাদের কাছ থেকে সতর্কতা অবলম্বন করো, তাদের কাছ থেকে অবলম্বন করো, সাবধান হও, তারা তোমাদের শত্রু। কথাটা বুঝলেন না? আপাতত পেন্ডিং এ রাখেন। এখানে আল্লাহ শত্রু বলেন, আবার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার ধন সম্পদ, জায়গা জায়গা, জমি জায়গা, বাড়ি, এগুলা হচ্ছে এক প্রকার সম্পদ। আল ওয়াল বানুনা, আল মাল ওয়াল বানুনা, এবং তোমার সন্তান সন্ততি, ছেলে মেয়ে, এগুলো হচ্ছে তোমাদের জন্য সৌন্দর্য, এগুলো তোমাদের সৌন্দর্য। কেন সৌন্দর্য তোমরা শুনে নাও। কোনো মা যদি বন্ধা হয়, যদি আপনার কি নাম বাঝা হয়, তাকে যদি আল্লাহ সন্তান না দেন, তো ওই সংসার কোনোদিন সুখের হতে পারে না, ওকে ভালো লাগবে না। আর যাকে আল্লাহ সন্তান দিয়েছেন, ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন, ছোট্ট একটি বাচ্চা, 2 বছরের শিশু, 2.5 বছরের শিশু, যখন মাকে মা বলে ডাকে, মায়ের কলিজাখানা ঠান্ডা হয়ে যায়, তখন আব্বু বলে কোলে নেয় আর বারবার চুমু খায়। ওরে আমার সোনা মানি, ওরে আমার বুকের মানি, ওরে আমার লাল, ওরে আমার ধন, এই বলে মায়ের মুখে হাসি ফোটে আর বাচ্চাকে বারবার কোলে নেয় আর আদর করে। কেন করে? এই সন্তানটা হচ্ছে আপনার সৌন্দর্য। সন্তান থাকলে ওই পরিবারটা ধন্য হয়, ভালো হয়। কিন্তু যেই মা বাজা হয়ে আছে, বন্ধা করে দিয়েছেন, আল্লাহ ওকে সন্তান দেয় নাই, ওই বাড়িটা হচ্ছে আপনার অন্ধকারের মতন। কেন অন্ধকার? কারণ ওই ভবিষ্যতে প্রদীপ জ্বালার লোক নাই। স্বামী স্ত্রী যদি দুজনেই মারা যায়, তাহলে তাদের প্রজন্ম ওখানেই শেষ হয়ে গেল। কিন্তু যদি তার সন্তান ছেলে মেয়ে থাকে, বেটা বেটি থাকে, বাপ মা যদিও মরে যায়,
যায়, তার সন্তানরা বলবে এটা আমার বাপের বাড়ি, ওরা বলবে এটা আমার মায়ের বিছানা, ওরা বলবে এটা আমার মায়ের এটা কলস, মা আমাকে এটা দিয়েছে। ওই জন্য আল্লাহ বলছেন তোমাদের ছেলে মেয়ে ধন সম্পদ এগুলো হচ্ছে সৌন্দর্য। দুটা হলো। আর একটা আল্লাহ আয়াত করেছেন ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম। আল্লাহ এখানে বলছেন আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সন্তান সন্ততি হচ্ছে, মাল টাকা করে পয়সা হচ্ছে তোমাদের জন্য ফিতনা, এটা তোমাদের জন্য ফিতনা। এই ফিতনাটা এমনই ফিতনা, অন্য আয়াতে আমার আল্লাহ বলছেন তোমার সন্তানরা হচ্ছে পরীক্ষার বস্তু, এটা পরীক্ষা করার জন্য এদেরকে পাঠানো হয়েছে, তুমি এদের সঙ্গে কেমন ব্যবহার করবে রে, এই জন্য আমি সন্তানটাকে পাঠালাম। সন্তান তাহলে শত্রু হবে, আবার বন্ধু অর্থাৎ ভালো সৌন্দর্য হবে। কিন্তু এবার শুনেলেন যতই আপনি আয়াত শুনেন না কেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিমের মধ্যে বলছেন, সূরা তাহরিমে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। ও বোনেরা ভালো করে আয়াতটা অনুধাবন করুন। আমার আল্লাহ বলছেন হে ঈমানদারেরা কু আনফুসাকুম, আগে নিজেকে বাঁচো, নিজেকে বাঁচার চেষ্টা করো। কোত্থেকে রে? তো জাহান্নামের আগুন থেকে। আগে তুমি নিজেকে বাঁচাও, তারপরে তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কি সেই জাহান্নাম? এই জাহান্নামের আগুনটা কেমন হবে? এই জাহান্নামের লোকরি কে হবে? এর জ্বালানিটা কে হবে? আমার আল্লাহ বলেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, এই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। আল্লাহ এই জাহান্নামটা লোকরি দিয়ে জ্বালাবে না, কাঠ দিয়ে জ্বালাবে না, কয়লা দিয়ে জ্বালাবে না রে, গ্যাস দিয়ে জ্বালাবে না। এই জাহান্নামের আগুনটা দাও 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 করে জ্বলবে। কেমন জ্বলবে? তো মানুষের মাধ্যমে আর আপনার পাথরের মাধ্যমে দাও দাও করে আগুন জ্বলবে। এর ইন্ধন হবে মানুষ। মানুষ জাহান্নাম দেখে ত্রাহি ত্রাহি করবে আর তারা ছুটে পালাবে, কিন্তু পালাবার কোনো রাস্তা থাকবে না। যখন মানুষ জাহান্নামকে দেখবে কাঁদতে থাকবে, হায় রে জাহান্নাম, এখান থেকে কিভাবে পালানো যায়, এই জাহান্নাম থেকে কিভাবে পালানো যায়, তখন তারা ত্রাহি ত্রাহি করবে। আর ফেরেশতা একদিকে থাকবে, ওই জাহান্নামীদেরকে ধরা হবে এমন ভাবে এক হাতের মুঠোয় ধরা হবে, যেমন আপনার হাতে বালু উঠলে আপনি গুনতে পারবেন না কতটি আপনি বালি উঠিয়েছেন। বালি যেমন কণা কণা, বালু আপনি গুনতে পারবেন না, বালি আপনি ধরে গুনতে পারবেন না। ঠিক তেমনি ভাবে একটা জাহান্নামী ফেরেশতা আছে, ওই ফেরেশতা কিনা আপনার ডান হাতে ধরবে আর জাহান্নামে চালাতে থাকবে। কত লাখ লাখ যে মানুষ তার হাতে পড়বে, জাহান্নামে চালাতে থাকবে। শুধু তাই নয়, জাহান্নামের মালিক ফেরেশতা যিনি জাহান্নামের দারোয়ান, ওই জাহান্নামের দারোয়ান জাহান্নামীদেরকে বলবে ওরে জাহান্নামের দ্বার, ওরে বোনেরা, ওরে মেয়েরা, তোমরা কেন জাহান্নামে এসেছো বলো? তারা এক কথায় জাহান্নামীরা উত্তর দেবে আমরা আলেমদের কথা শুনি নাই, এ কোরআনের কথা শুনি নাই, বেপর্দায় চলেছিলাম, মাথায় ওন্নাটাকে আমরা নিচে নামিয়ে দিয়েছিলাম, পরপুরুষকে আমরা আকর্ষণ করেছিলাম, নিজের আপনার শরীরকে হেফাজত করে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখি না, এই কারণে আজকে জাহান্নামে আসতে হয়েছে। মালিক ফেরেশতা এমনই একটা ফেরেশতা, আপনাকে আমি একটা ঘটনা শোনাই, দেখেন আপনার দিল কি বলে, এই জাহান্নামটা কত খাতারনাক। যখন
তখন আল্লাহ তাআলা মালিককে জাহান্নামের দায়িত্ব দিয়ে দিলেন, ওরে মালিক রে, আমি তোমাকে আজকে জাহান্নামের দারওয়ান বানালাম, আমি তোমাকে জাহান্নামের দারওয়ান বানালাম। তাফসীর ইবনে কাসির এই ঘটনাটা বিশাল লম্বা করে টানা আছে। যখন আল্লাহ রাসূল সাবে মিরাজ করছেন, সাত আসমান যাচ্ছেন, সাবে মিরাজ করার পর তিনি একজন ফেরেশতাকে দেখতে পেলেন। সমস্ত অনেক ফেরেশতারা আনন্দ উল্লাস করছে, হাসছে, আরে নবীর আগমন, নবীর আগমন। কিন্তু একজন ফেরেশতা সে নীরব স্তব্ধ হয়ে আছে, তার মুখে কোনো কথা নাই, মুখটা ভারাক্রান্ত মন নিয়ে সে দাঁড়িয়ে আছে, না হাসছে, না খেলছে, আর না কথা বলছে, একেবারে স্তব্ধ হয়ে আছে। তখন ওই আপনার কি নাম, বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি ফেরেশতাদেরকে বলছেন, ও আমার ফেরেশতা বলো, এই ফেরেশতা কেন স্তব্ধ হয়ে আছে, নীরব হয়ে আছে, কোনো কথা বলছে না, ভারাক্রান্ত মন নিয়ে দাঁড়িয়ে আছে। তখন পাশের ফেরেশতা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন এই দারওয়ানকে, যখন এই মালিক ফেরেশতাকে যখন আল্লাহ দায়িত্ব দিয়ে দিলেন, মালিক রে, আমি তোকে জাহান্নামের দারওয়ান বানালাম, আজকে তুমি জাহান্নামের দারওয়ান, এই নাও তোমার হাতে আমি চাবি দিয়ে দিলাম, এই দায়িত্ব দেখভাল তুমি দেখবে। সেদিন থেকে মালিকের আনন্দ হারিয়ে গেছে, ও হাসতো কিন্তু আজ হাসে না, ওর মুখের হাসির পাশটা হারিয়ে গেছে, আনন্দ বলে জিনিসটা হারিয়ে গেছে, এখন সে নীরব আছে। এই জন্য আছে যে এই জাহান্নাম এটা এমন একটা আগুন, এই জাহান্নামে কি করে মানুষ জ্বলবে, কি করে এখানে সহ্য করবে, আমার তো মাথায় কুলায় না। অথচ বোনেরা শুনে নেন, মালিক ফেরেশতা সহ কেউ কিন্তু জাহান্নামে যাবে না, এরা কোনোদিন জাহান্নামে যাবে না। কিন্তু মালিক ফেরেশতা এই দৃশ্য দেখার পর নিজেকে কন্ট্রোলটা হারিয়ে ফেলেছেন, তার মুখের পারসা হাসিটা নাই। জাহান্নাম কত খাতারনাক। যেই ফেরেশতাকে দায়িত্ব দেওয়া হলো, ও ফেরেশতা জীবনে কোনোদিন জাহান্নামে যাবে না, এরপরে ওই মালিক ফেরেশতা ওইভাবে ধম করে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার রে, হাসি কই? বলছে ওর হাসির পাশ কেটে গেছে। নাই কেন? যে মানুষ এই জাহান্নামে কিভাবে জ্বলবে, এখানে মানুষ কিভাবে দাউ দাউ করে জ্বলবে, এটা আমার মাথায় কাজ করে না, এই জন্য তার মুখে পাশটা বন্ধ হয়ে গেছে। তা আচ্ছা বলেন, ফেরেশতারা সামান্য দেখে যদি এইরকম হয়, ওরা কোনোদিন জাহান্নামে যাবে না, কিন্তু আমরা মানুষ, কিন্তু আমাদের ইতস্তত বোধ নাই, আমরা বিবেকহীন হয়ে গেছি। আওয়ারা দিল চাহে या না চাহে জানা পড়েগা, এরপরেও আমরা মনের মতন করে জীবন যাপন করছি, ইচ্ছা যা ইচ্ছা তাই করছি, আল্লাহকে এক পয়সা বলে আমরা দাম দিই না। আল্লাহ কি বললেন? তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। এবার আপনি যে বাঁচবেন, তো আপনার ছেলেকে আপনি কিভাবে বাঁচাবেন? আমার বিষয়টা ছিল যে সন্তান লালন পালনে মায়ের ভূমিকাটা কি থাকা উচিত। যেহেতু আপনারা মা বোন সকলে এখানে আছেন, মা বোনের ভূমিকা কি এটা অবশ্যই জানতে হবে। প্রথম নম্বর হচ্ছে সুন্দর মা হওয়া। মা বোন পয়েন্টটি আমার খেয়াল করেন। নাম্বার 1 বলে দিয়েছি, কিন্তু 1 নাম্বার কি? সুন্দর মা হওয়া। একজন নেককার আল্লাহওয়ালি মা হওয়া, এটা প্রথম দায়িত্ব। সন্তান লালন পালন করতে গেলে প্রথম হক সন্তানের, সেটা হচ্ছে সুন্দর মা পাওয়া। এখন সুন্দর মা কোথায় আছে? কোথায় পাবেন আপনি সুন্দর মা? সুন্দর মা কোথায়? আপনি কোথায় স্ত্রী, ভালো স্ত্রী পাবেন? খুব অভাব। কোথায় যেতে হবে? তো যেতে হবে আপনার কিনা ওই পাশের গ্রামে মুসলনন্দরপুর চলেন, ওখানে মেয়ে দেখে আসতে হবে। মেয়ে দেখে পছন্দ হয় না, কিভাবে দেখবেন? তা আজকালকার আগেকার দাদি নানিরা, মানে আগে যদি দেখেছে বউ, তো আগে জিজ্ঞাসা করতো তুমি কোরআন জানো? কোরআন জানো?
হ্যাঁ জানি। আচ্ছা সূরা ফাতিহা শোনাও, কোন রকম করে সূরা ফাতিহা শোনালো। আর সূরা ইখলাস বলো, হ্যাঁ শুনিয়ে দিল। কিন্তু এখন আর বলে না কোরআন জানো, বলছে কি পাস। কি পাস মানে কোন কলেজ না উচ্চ মাধ্যমিক ওই পাসটা। আর আমাদের দিকে কতটি বেরি বানতে জানো, ঘন্টায় কতটি পারো, বাস কতটি, 3 ঘন্টায়, 1 ঘন্টায় 300, 1 ঘন্টায় 300 মানে 2000, 3000 করে তারা বিড়ি বাঁধে। এদিকে মনে হয় বিড়ি বাঁধা নেই, যে মনে হয় এদিকে বিড়ি বাঁধা আছে, আছে আছে এদিকে বিড়ি বাঁধা গো। ও যাক, সব তালে এদিকে ঢুকেছে। মুর্শিদাবাদের ভাইরাস আপনাদের দিনাজপুরে এসে লেগেছে নাকি? তো বিড়ি বাঁধা জিজ্ঞাসা করছে কতটি বিড়ি বাঁধছো, জিজ্ঞাসা করে না মা নামাজ পড়ো, এটা আর জিজ্ঞাসা করে না, চেহারা দেখতে যাচ্ছে। অথচ বিশ্বনবী বলছেন, হে পুরুষের দল, তুমি যখন বিবাহ করতে যাবে, তুনকাহু মারাতুল আরবাইন, তুমি পুরুষের অভ্যাস, তারা 4টা জিনিস দেখে, লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি ওয়াজামালিহা ওয়ালি দীনিহা। পুরুষেরা 4টা জিনিস দেখে, তার মাল কতটা আছে, ওই মেয়ের বাপের সম্পদ কতটি আছে, ওয়ালি মালিহা ওয়ালি হাসাবিহা, তার এবং বংশটা কেমন, ওয়া জামালিহা, মেয়েটার চেহারা কত সুন্দর, ওয়ালি দীনিহা, এবং দিন তারা দেখে। এই 4টা জিনিস দেখে। কিন্তু বিশ্বনবী বলছেন, ফাজফার বিজাতিদ দিন, তো 3টা যদি না থাকে, ওই মেয়েটা যদি চেহারাটা সুন্দর না হয় অসুবিধা নাই, যদি চলার মতন হয় তো হোক, কোনো অসুবিধা নাই, ওই মেয়েটার বংশ যদি খুব পাওয়ারফুল না হয় তো অসুবিধা নাই, ওই মেয়েটার ধন সম্পদ বাপের সম্পত্তি যদি না থাকে কোনো অসুবিধা নাই। তবে বিশ্বনবী বলছেন, তুমি একটাকে প্রাধান্য দাও, ওয়ালিদিনিহা, মেয়েটার মধ্যে দিন আছে কিনা, ওই মেয়েটাও আল্লাহওয়ালি কিনা, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, এই জিনিসটা তুমি আগে দেখে নাও। যদি এই 3টার মধ্যে একটা জিনিস ভালো থাকে রে, তাহলে তোমার সংসারটা সুখী হবে। উল্টা ওই দিনদারি রাখে না, এমন ফ্যাশন, রাস্তায় দিয়ে যখন যায় মেয়েগুলো, রাস্তায় যায় ওই পাকি হ্যাঙ্গা জামা পরে নিয়েছে মেয়ে ছেলে, জামার স্টাইল ওদের, যদিও আপনারা সামনে আছেন তবুও বলতে বাধ্য হচ্ছি, মেয়েরা যখন ড্রেস পরে ওই হ্যাঙ্গা টাইপের জামা, পাখি জামা উঠেছে, ওই পাখি জামা পরে 2খানটারে এভাবে হাত ধরে একবারে কোমধু ঘুম করে এমন করে হাঁটছে, মনে হচ্ছে ভাকাম করে দিলাম, ফাঁকাম করে ফেলে দিই, এমনভাবে হাঁটছে। আর ওটাই পর পুরুষ বলছে, মুখের ছেলে বলছে, কে বে, কে ওটা, কার বেটি, তখন লাও, তখন ইও ফিস ফিস করে হাঁটছে। আর ওগুলো মেয়ে নির্বাচন করছে, আর ওগুলো যে নির্বাচন করছে, তো সংসারের অসুখী তো আসবেই, সংসারে তো ঝামেলা হবেই, সংসারে তো অশান্তি আসবেই, এটা কোনো সন্দেহ নাই। কারণ যেই মেয়েটা দিনদারিতা নেই, ওই সংসার হবে সবচাইতে খাতারনাক, শয়তানের আখড়া। কই কোথায় গেছি, উল্টে গেছি, দিনদারি নেই কথা, মেয়ে তো আর দিনদারি নেই। আমাদের ওইদিকে জানেন রাস্তায় বসে সব মেয়েরা বেরি বাঁধে, আপনাদের এদিকে মেয়েরা কেমন জানি না, প্রত্যেকটা মা ওজা বেটি ওতা, মা ওজা বেটি ওতা, রাস্তায় গলিতে বসে গেছে বেরি বাঁধছে, এমনভাবে বেরি বাঁধছে, যখন মৌলবি সাহেব দিচ্ছে ছুরি মাথায় কাপড় দে, মাথায় কাপড় দে, মৌলবি দেখতে পাস না, ফাটাম করে মাথায় কাপড় দিয়ে দিল। আর হাজার হাজার বেটা ছেলে যাচ্ছে, হাজার হাজার হকার যাচ্ছে, আপনার ব্যবসায়ী যাচ্ছে, একবারও মাথায় কাপড় তুলে না। আর যখন মৌলবি সাহেব দেখছে, মানে মৌলবি সাহেবটি আপনাদের কাছে পুরুষ, আর হকার গালা সবটি হিজড়া, মনে করছেন এটা নাকি? নাহলে মাথায় কাপড় দিচ্ছেন না কেন? যখন মৌলবি সাহেব যখন যাচ্ছে তখন মাথায় হুমটা দিয়ে দিল, আর যখন আর হকার আর কিছু তখন আর মাথায় কাপড় নেই, চলছে গীত, চলছে গান, এই তো বর্তমানে। এই জন্য আমি একটা কবিতা দেখবেন আমার সোশ্যাল মিডিয়াতে হয়েছে, মেয়েরা যখন এমনভাবে ওরা মার্কেট দখল করে রেখেছে, রাস্তাঘাট ওরাই মোটে সব কিছু, আর পুরুষদেরকেও করতে দেয় না, কেনাকাটা পর্যন্ত আমাদের মুর্শিদাবাদে বন্ধ করে দিয়েছে। যেদিন ঈদের সময় হবে, খবরদার তুমি শাড়ি লিবা না, আমি নিজের চোখে দেখবো যে শাড়ি লিব, তুমি ঢং নেই টং নেই, যেমন তেমন শাড়ি নিয়ে চলে আসছে, আমি যাবো নিজে বাজার করবো, শপিং মলে ঢুকাবো। বর্তমান এই হচ্ছে
অথচ একজন হিন্দা, নাম বলছি হিন্দা, যেই হিন্দা ইসলাম গ্রহণ করেননি, যেই হিন্দার একটা ভালো গুণ ছিল, যেই হিন্দা নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার কি করা হয়েছিল, ওইসির মাধ্যমে বুকে বল্লম মেরে বুক থেকে আপনার কিরা কলিজা ছিঁড়ে, মুফাসসিরগণ বলছেন কোন কোন মুফাসসির যে হিন্দা কলিজা চিবিয়েছিল, দাঁত দিয়ে কলিজা চিপিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুঃখে কষ্টে তিনি ভারাক্রান্ত কান্না থামাতে পারেননি, সেই হিন্দা ইসলাম গ্রহণ করেছিল। সেই হিন্দার একটা গুণ বলবো আপনাদের, বলি মা বোন ভালো করে শুনে হিন্দার গুণটা কি। এই হিন্দা এমন একটা মহিলা ছিল, কোনো পর পুরুষের সঙ্গে কথা বলতো না, কোনো পর পুরুষের সঙ্গে কথা বলতো না, একমাত্র স্বামী ছাড়া। কেমন ছিল জানেন? তখনও তিনি ইসলাম গ্রহণ করেনি, তখনও ইসলাম গ্রহণ করেনি। তাহলে কি হয়েছে জানেন? ভালো করে শুনেন মা বোন। এই হিন্দা এত ভালো মেয়ে যে ওর বান্ধবী এসে ওকে বলছে, জানিস কে বুবু? বলছে কি? বলছে ই একটা মেয়েকে দেখনু, যে একটা লোককে রাস্তা দেখিয়ে দিছে, যে কোনখান দিয়ে যাবি, তো ওই রাস্তাটা দেখিয়ে দিছে। বলছে আজি আজি ওই রাস্তা দিয়ে যাও। তখন বলছে ছি, মেয়েটা কেমন করে কথা কইতে পারলে, লাজ শরম লজ্জা কিছু নেই, কেমন করে কথা কইতে পারলে? ও লজ্জা বলে কিছু নেই। হিন্দা কিন্তু এখনো ইসলাম গ্রহণ করেনি, কিন্তু এর গুণটা এত ভালো ছিল, কোনো পরপুরুষের সঙ্গে একটা কথা বলতো না। হিন্দার ঘটনা আমি বলবো, কি চমক ঘটনা আছে, কিভাবে তিনি ইসলাম গ্রহণ করলেন, এই ঘটনাটা যদি লাস্টে বলবো যদি সময় পাই। কিন্তু আজকের বর্তমানে মা বোন হয়ে গেছে আওয়ারা, উদাও। ওই জন্য কিয়ামতের নিদর্শন কি হয়েছে? কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে পিছে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে পিছে। আরে স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে বরখা পরা বরখা চারা হাট বাজারে ঘরে তারা। ওরে বরখা পরা বরখা চারা হাট বাজারে ঘরে তারা। কেউ বা আবার বরখা পরে মুখটা খোলা রেখেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী। আরে কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি। সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি। কেউ বা আবার অফিস আদালতে চাকরি করতেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী বেহায়া হয়েছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। মা বোন রাস্তায় নেমেছে, বেহায়া উলঙ্গ হয়েছে। আমরা এমন একটা মহিলা, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওরে পৃথিবীর মানুষ,